এই ভিডিওটিতে আমরা এমএস ওয়ার্ডের সাহায্যে স্কুল আইডি কার্ড বানানো শিখব। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন 360 ক্লাসরুম। আইডি কার্ড তৈরির জন্য প্রথমেই পেজ সেটআপ করে নিতে হবে। পেজ লেআউট থেকে পেজ সাইজ অপশানটিতে যেতে হবে। এই ড্রপ ডাউন মেনু থেকে এবার মোর পেজ সেটআপ অপশানটি বেছে নেব মাউসের লেফট ক্লিক করে। যথারীতি পেজ সেটআপ উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। প্রথমেই মার্জিন সেট করে নেব। প্রথমে এই মার্জিন থেকে লেফট, রাইট, টপ, বটম সব মার্জিনগুলি 0 করে নেব। এরপর পেজ সেটআপ থেকে পেজের উইথ সেট করে নেব 8.5 সেমি ও হাইট সেট করে নেব 5.5 সেমি। এবার জাস্ট নিচে থাকা ওকে বাটনে মাউসের লেফট ক্লিক করলেই ডকুমেন্ট এরিয়া বা পেজটি রেডি হয়ে যাবে। এবার আই কার্ড বানানোর প্রসেস শুরু করা যাক। প্রথমে পেজ লেআউট থেকে পেজে যে কোনো একটি হালকা কালার সেট করে দেব। আপনি আপনার পছন্দ অনুসারে যে কোনো কালার সেট করে নিতে পারেন। এবার আমরা পেজের ওপরে বিভিন্ন শেপ ড্র করার কাজগুলি করে নেব। এজন্য ইনসার্ট থেকে শেপ ও শেপ থেকে এবার একটি স্কোয়ার শেপ নিয়ে নিলাম। এবার তা পেজের উপরে ড্র করে নিচ্ছি। এরপর ফরম্যাট থেকে ফিল কালার সেট করে নেব ও আউটলাইন কালারটি নো করে দেব, ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। এই শেপটিকে কপি করে এবং পেস্ট করে আবারও ব্যবহার করে নিচ্ছি পেজের নিচের দিকে। এবার আবারও ইনসার্ট থেকে শেপ ও শেপ থেকে আবারও একটি রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি। ফরম্যাট থেকে ফিল কালারটি হোয়াইট ও শেপ আউটলাইনটি নো করে নিচ্ছি। এবার এটিকে পেজের ওপরে বাঁদিকে সেট করে নেব। এখানে আমরা স্কুল এর লোগো ব্যবহার করব। এজন্য ইনসার্ট থেকে পিকচার এগিয়ে স্কুল এর লোগোটি এবার ব্রাউজ করে ইনসার্ট করে নেব। লোগোটিকে ছোট বড় করে আপনি আপনার পছন্দ অনুসারে সেট করে অ্যাডজাস্ট করে নিন। এবার ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে স্কুল এর নাম লিখে নেব। হোম রিবন থেকে ফন্ট সাইজ অর্থাৎ লেখার সাইজটি বড় করে নেব ও লেখাটি ঠিক মাঝ বরাবর সেট করে দেব, ঠিক যেমনটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। আবারও একটি টেক্সট বক্স নিয়ে প্রয়োজনীয় টেক্সট লিখে নিচ্ছি। আপনি এখানে আপনার প্রয়োজন মতো টেক্সট লিখে নেবেন। লেখাগুলি একটি সুনির্দিষ্ট ফন্টে সুন্দর করে লিখতে হবে, যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। আবারও টেক্সট বক্সের ব্যবহার করে একে একে স্টুডেন্ট নেম, ক্লাস, ফাদার্স নেম, অ্যাড্রেস এগুলি লিখে নেব। এখানে লক্ষ্য করুন প্রতিটি লাইন অনেক ডিস্টেন্সে হচ্ছে। এটিকে অ্যাডজাস্ট করার জন্য হোম রিবন থেকে নো স্পেস অপশানে মাউসের লেফট ক্লিক করব। এবার বাকি ফিল্ডগুলি একে একে লিখে নেব।
এগুলি একটি সারিবদ্ধভাবে একটি সুনির্দিষ্ট সিকোয়েন্সে হলে তা সুন্দর লাগবে। আপনারা ঠিক যেমনটি স্ক্রিনে লক্ষ্য করছেন, শেপ থেকে স্ট্রেট লাইন নিয়ে তা প্রয়োজনীয় ফিল্ডের সামনে একে একে ড্র করে নিচ্ছি। এটি একটি সারিবদ্ধভাবে সমান হওয়া জরুরি। এগুলি একটি সারিবদ্ধভাবে একটি সুনির্দিষ্ট সিকোয়েন্সে হলে তা সুন্দর লাগবে। এবার স্টুডেন্ট এর ছবিটি ইনসার্ট করে নেওয়ার পালা। ইনসার্ট থেকে পিকচার, এবার পিকচারটি ব্রাউজ করে ইনসার্ট করে নিচ্ছি। পিকচার বা ছবিটির ওপরে মাউসের রাইট ক্লিক করে ছবিটিকে র্যাপ টেক্সট করে নিতে হবে। তাহলেই এই ছবিটিকে পছন্দ মতো জায়গায় সরাতে পারবো বা মুভ করতে পারবো। ছবিটি অতিরিক্ত বড় থাকলে তা ক্রপ করে ছোট করে নিতে হবে। এবার ছবির ওপরে বর্ডার এর ব্যবহার করব। এজন্য ফরম্যাট থেকে বর্ডার এর ব্যবহার করছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো বর্ডার ব্যবহার করতে পারেন, তবে তা মানানসই হওয়া প্রয়োজনীয়। আবারও টেক্সট বক্স নিয়ে নিচে ডান দিকে একটি প্রিন্সিপাল এর সিগনেচারের জায়গা তৈরি করে নিচ্ছি। এবার আই কার্ডটির একদম নিচের দিকে প্রয়োজনীয় কিছু তথ্য লিখে নেব। এজন্য আবারও পুনরায় টেক্সট বক্স এর ব্যবহার করছি। আমাদের আই কার্ডটি এবার তৈরি হয়ে গিয়েছে। আশা করি খুব সহজেই এমএস ওয়ার্ডের সাহায্যে আপনারা স্কুল আইডি কার্ড তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ, ভারত মাতা কি জয়।